দুর্গম পাহাড়, ঝিরি পথ, বনাঞ্চল, আর সেই পথেই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা। সীমান্তে সক্রিয় মানব পাচারকারী চক্রের সহায়তায় নতুন রুট ব্যবহার করছেন রোহিঙ্গারা। নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে বান্দরবনের আলীকদম সীমান্ত এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, পাহাড় জুড়ে সক্রিয় পাচারকারী চক্রগুলো টাকার বিনিময়ে ঝর্ণা, দুর্গম পাহাড়ি পথ ও নিরাপত্তা চৌকি এড়িয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে সহায়তা করছে। মিয়ানমারের চলমান সংকটের কারণে সাম্প্রতিক মাসগুলোতে এই অনুপ্রবেশের চেষ্টা আরও বেড়েছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি থেকে আলীকদম উপজেলায় শতাধিক রোহিঙ্গা এবং অন্তত ৬ জন সন্দেহভাজন বাংলাদেশি মানব পাচারকারীকে আটক করা হয়। কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপ্রুং নোর দাবি, টাকার বিনিময়ে পরিচালিত এই মানব পাচারের পেছনে শক্তিশালী সংঘবদ্ধ চক্র কাজ করছে। ১৯৮০ দশক থেকে বিভিন্ন দফায় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সবচেয়ে বড় ঢল নামে ২০১৭ সালে। তবে বর্তমানে রোহিঙ্গা শিবিরের বাইরে শনাক্ত হওয়া এড়াতে দুর্গম পাহাড়ি পথ ও নদীপথ ব্যবহার করে অনানুষ্ঠানিক প্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ শিবিরের প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। এর মধ্যেই সীমান্তের দুর্গম অঞ্চল দিয়ে নতুন করে অনুপ্রবেশের চেষ্টা নিরাপত্তা সংস্থাগুলোর জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যে জানা যায়, পাহাড়ি ঝিরি বনাঞ্চল ও দুর্গম গিরিপথ ব্যবহার করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছেন অনেকে। বিজিবি টহল জোরদার করলেও দুর্গম ভূপ্রকৃতির কারণে পুরো সীমান্তে সার্বক্ষণিক নজরদারি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই নিরাপত্তা বিশ্লেষকদের মতে অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ শুধু মানবিক সংকট নয়, সীমান্ত নিরাপত্তা, মানব পাচার, চোরাচালান এবং স্থানীয় অর্থনীতি ও আইনশৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।